আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটু হালিম রান্না করব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হালিমের প্যাকেট আনলাম, ডাউলটা রেডি আছে। তারপরে হালিমের প্যাকেটে যেহেতু ডাউল থাকে, হালিমের প্যাকেটের ডাউল দিয়ে রান্না করব। এখানে এক প্যাকেট মশলা, মশলা গরম দিতে হয় যেহেতু বিফ। এখানে 300 গ্রাম প্যাকেটিটাতে 300 গ্রাম। আমার মাংস হয়েছে এখানে 500 গ্রাম, তো কিছু তুলে রাখবো। 300 গ্রাম মাংসের পরিমাণ দিছে ওরা। আমি আগে ধুয়ে বেছে সামান্য ভিনেগার, 1 চামচ আদা বাটা আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন নামালাম 1 ঘন্টা আগে। এখানে অল্প তুলে রাখি, আর যেহেতু 300 গ্রাম মাংসের পরিমাণ দিছে, এখানে পরিমাণ মতো দিব মরিচ। এখানে আমরা এখন মাংসের মধ্যে যা যা দিই আর কি, 2 চামচ দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া তো গোলমরিচ দেওয়া আছে, গোলমরিচ আর জিরা সহকারে আমি মিক্স করছি। হলুদের গুঁড়া দিই ছোট এটা সিকি চামচের 2 চামচ, একটু ধনিয়ার গুঁড়া আর গরম মশলা তো পরে দিব। হালিমটা বেশিরভাগ হাত দিয়ে রান্না করলে মজা, হাত টাট দিয়ে, কিন্তু আমিও সব মাংসগুলা নিয়ে আসছি। আর 1 চামচ মরিচ দিলাম। ওই প্যাকেটটা আমি রেখে দিছি, আমার আগেরও 100 গ্রামের মতো আছে। আমি 2 কেজির একটা প্যাকেট আনছিলাম, 1 কেজি রান্না করছি, আর 1 কেজি রয়ে গেছে, এই জন্য প্যাকেটটা আর খুলি নাই। তো এখানে 100 গ্রাম যে মশলাটা এখন নামালাম। এগুলোর থেকে এখন 1 চামচ দিয়ে আরগুলো পরে দিব, নামানোর আগে দিব। যে ডালগুলো যে রান্না করব, ডালগুলো ঢেলে দিই। ডালগুলো একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখি। পরিমাণ মতো তেল, তো আমি কিছু উঠে রাখছি, এগুলো পরে দিব। মাংসগুলো ঢেলে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে এখন 1.5 কাপ পানি দিয়ে মাংসটা আগে সিদ্ধ করে নিই, তারপর বাকি মশলাগুলো দিব। আগে মাংস সিদ্ধ হয়ে যাক। এখন কয়েকটা কাঁচামরিচ, একটা তেজপাতা। এখন তো তেলটা বাইরে আসে, আরও 10 মিনিট সিদ্ধ করতে হবে, তারপর ডাউলগুলো দিই। এখন আমার স্পেশাল গরম মশলা মাংসের, এগুলা দিয়ে দিচ্ছি, পরে আরও একটু দিব ডাউল সিদ্ধ হয়ে আসলে। এখন এখানে মাংসের মধ্যে অল্প দিলাম 1 সিকি চামচ। এখন ডাউলগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দেব, 6 কাপ পানি দিলাম। অন্য চুলে গরম পানি বসাইছি, মানে গরম পানিগুলো। এখন ডালগুলো ভালো করে সিদ্ধ হতে হবে। আর এখানে যে পেঁয়াজগুলো রাখছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আটা গুলিয়ে দেয় ঘন করার জন্য, প্যাকেটের ডাউলের মধ্যে এরা গম দিয়ে রাখে। এখন যেহেতু ডাল দিলাম, ঘন ঘন নাড়তে হবে। তা আমি এতক্ষণ লবণ দিই নাই, কারণ ডাউলের পরিমাণ, ঝোলের পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে 1 চামচ লবণ, এখানে 1 চামচ চিনি। চিনির পরিবর্তে টেস্টিং সল্ট দিতে পারেন। হালিমের ডালটা তো ঘন ঘন নাড়তে হয়, আবার লেগে যায় পাতিলে। এখন আমি যে ইয়েগুলো রাখছিলাম মশলা হালিমের প্যাকেটের, বাকিগুলা দিয়ে দিচ্ছি। বাকি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলা সব। আর একটু দিব একটু গোলাপ জল। এটা যারা পছন্দ করে না তারা না দিতে পারেন। তো একটু শাহি শাহি ভাব আসার জন্য একটু দেওয়া লাগে। আর আপনাদেরকে বলি, মশলার মধ্যে মেথি, রাঁধুনি সব দেওয়া আছে, এই জন্য আমি আর এক্সট্রা করে রাঁধুনি মিষ্টি মশলা দিলাম না। প্যাকেটের মশলা যা আছে তা দিলাম। আর যেগুলো আমি দিছি হলুদ, মরিচ, ধনিয়া বা জিরা, ওগুলোতে দিতে হয় একটু, যেহেতু ডাউলের পরিমাণ বেশি। এখন 10 মিনিট থাকবে, এরপরে বাগার দিব। আমি এখন বাগারটা রেডি করি। আমি এখানে 2 চামচ জিরার সাথে গোলমরিচ দেওয়া আছে আমার, গুলো এখন একটু তেলে তারপর ফোড়ন করব। আর একটা শুকনো মরিচ থাকবে।
ভাজা জিরার সাথে কয়েকটা গোলমরিচ দিলে খাবারের টেস্টটা খুব সুন্দর। এখানে কয়েকটা রসুন কুচি, পেঁয়াজ, আর এখানে 2টা শুকনো মরিচ দেব। এখন বাগারটা দিয়ে দিচ্ছি। আর কয়েকটা ধনে পাতা কুচি, একটা লেবু রস, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। আর প্রেজেন্টেশন যেখানে করবো কেন তা আবার দিতে হবে। আর এখানে 1 চামচ বাটার দিলাম। আমি যে ভাজা জিরাটা রেডি করলাম ফোড়নের, ভাজা জিরা এবং গোলমরিচ, এটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন চুলাটা অফ করে দেব। এটা দিয়ে আর জাল দেওয়ার দরকার নেই, চুলাটা অফ করে চুলায় রাখবো। এখন বেড়ে আনলাম। আমার রসুনের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা একত্র করে রেখেছি, আমি এগুলা দিচ্ছি। হয়ে গেল আমার দারুণ মজার হালিম রান্না। শাহি বিফ হালিম রান্না করলাম আজকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর আপনারা রান্না করে খাবেন, নিজ হাতে রান্না করা আলাদা একটা মজা। হালিমে যে মশলাগুলো দেওয়া হয়, ওই মশলা অলরেডি আমার চ্যানেলে আছে, আমার ঘরে আছে। তো প্যাকেটে থাকায় আর অন্য মশলা বেশি দেওয়া লাগে নাই, এতটুকু সুবিধা। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।